নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো পোষণ অ্যাপে কাজ করার সময় আমাদের মোবাইল ফোনে যে লোকেশনটি, সেই লোকেশনটি অন রাখলে আমাদের কী অসুবিধা এবং অফ রাখলেই বা কী অসুবিধা সেটি দেখানোর জন্যই আমার আজকের এই ভিডিও। দেখুন, আমি আমার পোষণ অ্যাপটি সেন্টারে গিয়ে ওপেন করছি। সেন্টারে ওপেন করার পর এখান থেকে দেখুন বলছে ইউ আর অ্যাওয়ে ফ্রম অঙ্গনবাড়ি সেন্টার, অথচ আমি আমার সেন্টারেই বসে আছি এবং সেন্টার থেকেই আমি আমার পোষণ অ্যাপ ওপেন করছি। এবং সেন্টার থেকে ওপেন করার সত্ত্বেও আমার কাছে এই মেসেজটি আসছে এবং আমার কাছে কারণ জানতে চাইছে যে কেন আমি আমার কেন্দ্র থেকে দূরে আছি, অথচ আমি আমার কেন্দ্রেই বসে আছি। এই অবস্থায় আমি কি করব বা কেনই বা এটি হচ্ছে, চলুন দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। আমি এটিকে স্ক্রল করে উপর দিকে উঠিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। এখানে দেখুন আমার লোকেশন, এই লোকেশনটি আমার অন করা আছে এবং লোকেশনটি অন করেই আমি আমার সেন্টারে বসে আমার কেন্দ্র যখনই ওপেন করতে গেলাম তখনই আমাকে শো করছে যে আমি আমার কেন্দ্র থেকে 1.7 কিলোমিটার দূরে আছি। এবার দেখুন আমি লোকেশনটি অফ করে দিলাম। আমার মোবাইল ফোনের যে লোকেশনটি আছে সেটি আমি অফ করলাম। অফ করার পর আবার আমি আমার পোষণ ট্র্যাকার ওপেন করছি। এখন দেখে নেব যে লোকেশন অফ করার পরও আমার পোষণ অ্যাপে কি সেই সেম প্রবলেমই দেখা দিচ্ছে, না আমার পোষণ অ্যাপ ওপেন হয়ে যাচ্ছে সহজেই। তাহলে চলুন দেখে নিই। ডেলি ট্র্যাকারটা আমি আমার ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে দেখে নেব। দেখুন সরাসরি ওপেন অপশানে আমাকে নিয়ে চলে এলো। আর কোনো আমার কাছে কারণ কিন্তু জানতে চাওয়া হচ্ছে না যে আমি আমার কেন্দ্র থেকে দূরে আছি। লোকেশন অন করার ফলে, লোকেশন অন করে আমরা যদি আমাদের পোষণ অ্যাপ ওপেন করি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের কাছে এরকম প্রবলেম আসছে। আমরা কেন্দ্রে থাকার সত্ত্বেও আমাদেরকে কিন্তু শো করছে যে আমরা কেন্দ্র থেকে দূরে আছি। তাহলে লোকেশন অন করে কেন্দ্র ওপেন করার এই একটি অসুবিধা দেখে নিলাম। এবার লোকেশন অন না করলে কোন কাজটি আমাদের হবে না, এখানে দেখুন লোকেশন যদি অন না করি, এই যে আমরা ক্যামেরায় যে ফটোটি তুলবো আমাদের কেন্দ্রের শিশুদের গ্রুপ ফটো যেটি, সেটি যখন আমরা তুলবো তখন কিন্তু লোকেশন অফ করে রেখে তুললে চলবে না। তখন কিন্তু আমাদেরকে আমাদের মোবাইল ফোনের লোকেশনটি কিন্তু অন করে নিতে হবে, তাছাড়া আমরা ফটো ক্যাপচার কিন্তু সাবমিট করতে পারবো না। তাহলে চলুন প্রথমে আমি আমার মোবাইল ফোনের লোকেশনটি অন করে নিই। লোকেশন অফ করে আমি কেন্দ্র ওপেন করলাম, তাহলে আমার একটি প্রবলেম দূর হলো। এবার লোকেশন অন করে আমাকে কিন্তু ফটো ক্যাপচার করতে হবে। এর পরবর্তীতে দেখুন আমি লোকেশনটি অন করলাম এবং আমি কেন্দ্রে ফটোটি ক্যাপচার করব। দেখুন আমার শিশুদের এখানে ক্যাপচার করার পর সাবমিট অপশানে ক্লিক করব। নেটওয়ার্ক প্রবলেমের জন্য অনেক সময় সাবমিট অপশানটিতে আপনাদেরকে 2 থেকে 3-4 বার সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে। আপনারা ক্লিক করবেন। আপনারা আপনাদের কেন্দ্রের এমন একটি জায়গা বাছবেন যেখান থেকে আপনার নেটওয়ার্ক সহজেই পাওয়া যায়। আমি ফটোটি ক্যাপচার করলাম, দেখুন ক্লাসরুমের ভেতরেই ফটোটি ক্যাপচার করেছি এবং আমাকে নেটওয়ার্কের জন্য বাইরে যেতে হয়। আমি বাইরে গিয়ে কিন্তু সাবমিট অপশানটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার গ্রুপ ফটো সাকসেসফুলি ক্যাপচার আমার হয়ে গেল। এবার আমি খুব সহজেই আমার কেন্দ্রের অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স এবং আরও যে আদার্স কাজগুলি আছে সেগুলি করে নিতে পারবো। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম যে যখন আপনারা আপনাদের লোকেশনটি অন রেখে কেন্দ্র ওপেন করবেন, অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে আপনি কেন্দ্রেই আছেন অথচ আপনাকে বলছে যে আপনি কেন্দ্র থেকে দূরে আছেন। তো যখন আপনি কেন্দ্রটি ওপেন করবেন তখন আপনি লোকেশনটি অফ করে দেবেন এবং অফ করার পর আবার আপনি কেন্দ্রে বসে আপনার লোকেশনটি আপডেট নিয়ে দিতে পারেন। মোর অপশানে গিয়ে যে আপডেট লোকেশন অপশানটি আছে কেন্দ্রে থাকাকালীন আপনি সেটি আপডেট একবার করে নেবেন। করে নেওয়ার পর লোকেশনটি আবার অন করবেন। অন করার পর কিন্তু ফটো ক্যাপচার আপনাকে করতে হবে। লোকেশন অন না থাকলে ফটো ক্যাপচার কিন্তু আপনার সাবমিট নেবে না। লোকেশনটি অন করে ফটো
তুলবেন। এইভাবে আপনারা আপনাদের প্রতিদিনের কাজগুলি পোষণ অ্যাপে করুন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।